إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দাওয়াত এবং তাবলীগের কাজ করার জন্য যে ধারাবাহিক অত্যাচার নিপীড়ন চলছিল, সেটা যখন শেষ হলো, মানে তাকে বিভিন্ন রকমভাবে কষ্ট দিয়ে, পাথর ছুঁড়ে মেরে, গান বাজনা বাজিয়ে, বাইরে থেকে লোক নিয়ে এসে বিভিন্ন রকমের কিস্সা কাহিনী শুনিয়ে যাতে করে দিন থেকে মানুষকে ফেরানো যায়, অনেক চেষ্টা করার পরে তারা যখন দেখলো যে এতে কাজ হচ্ছে না, তখন মক্কার মুশরিকরা, কুরাইশরা ইহুদিদের সঙ্গে তারা পরামর্শ করলো যে মুহাম্মদ ও যে নবী বলছে, তো ওকে আটকানোর জন্য এমন কোনো প্রশ্ন আছে যে মুহাম্মদকে জিজ্ঞাসা করলে ও বলতে পারবে না, আটকিয়ে যাবে? তো মক্কার কাফের মুশরিকরা ইহুদিদের সঙ্গে যুক্তি করার পরে ইহুদিরা বলল যে ওকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো, যে রূহটা কি জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশ নেতা এই মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ, রূহ কি? মানে আমাদের যে আত্মা, আমরা তো বেঁচে আছি না, তো কিসের জন্য বেঁচে আছি, ওটা কি জিনিস কেউ দেখতে পান? কোনো বিজ্ঞানীর কোনো ক্ষমতা আছে যে রূহটা কি জিনিস বলতে পারবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে হে মুহাম্মদ, আত্মা, এই যে মানুষ বেঁচে আছে, আত্মাটা বা রূহটা এটা কি জিনিস? তখন আল্লাহ তাআলা সূরা ইসরা আয়াত নম্বর 85 তিনি আয়াত নাজিল করলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। হে নবী,
রূহ সম্পর্কে এই কাফের মুশরিকরা তোমাকে জিজ্ঞাসা করছে, কুলির রূহু মিন আমরি রব্বি, তুমি ওদেরকে বলো যে এটা হচ্ছে আল্লাহর আদেশ। কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহ বা আত্মা, এই যে মানুষ বেঁচে আছে, রূহ চলাচল করছে, ভিতরে আছে, তো এই যে রূহটা, এটা হচ্ছে আমার রবের আদেশ, এটা ওদেরকে বলো। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এবং তোমাদেরকে এ ব্যাপারে খুবই অল্প জ্ঞান দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা উত্তর পেল। উত্তরটা কি? যে তোমরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছো, তো রূহটা হচ্ছে আল্লাহর আদেশ, তার আদেশেই রূহ দেওয়া হয়, আবার তার আদেশেই রূহটাকে হরণ করা হয়। পৃথিবীতে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে কিয়ামত পর্যন্ত। এর আগে যত গবেষণা হয়েছে সেই গবেষণা, এবং এখন পর্যন্ত যতদিন কিয়ামত না হবে, যত বড় বড়ই বিজ্ঞানী হোক না কেন, রূহ কি জিনিস এই ব্যাপারে কেউ গবেষণা করে এই ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারবে না। এটা তো আল্লাহর আদেশে আসে আর আল্লাহর আদেশেই যায়। তাছাড়া আমরা সবাই আজকে সুস্থ মানুষ, এখানে সুস্থ অবস্থায় বসে আছি, তা বসে আছি শুধুমাত্র রূহের জন্য। রূহ না থাকলে কিন্তু বসে থাকতে পারবো না। তো আমাদের মধ্যে যা কিছু আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই উপস্থিত, শুধু নড়াচড়া করছি না, রূহটা অনুপস্থিত হয়ে গেছে। তখন আমাদের আর থাকার জায়গা এটা নয়, আমাদের থাকার জায়গা হচ্ছে কবর। তা কোনো বিজ্ঞানী কি নেই যে এই লোকটা যেমন ছিল তেমনই আছে, কোনো কিছুর পরিবর্তন নাই, আগে কথা বলছিল, নড়াচড়া করছিল, এখন করে না? তাহলে বিজ্ঞানের যত কিছু গবেষণা আছে, সব গবেষণা দিয়ে ওই রূহটা ভরে দিতে পারে না কেন? কিডনি খারাপ হলে কিডনি চেঞ্জ হয়, লিভার চেঞ্জ হয়, চোখ চেঞ্জ হয়, সব কিছুই চেঞ্জ হয়ে যায়। মাথায় টাক পড়ে গেলে চুল গুঁজে দেওয়া হয়, আবার চুল বড় হয়, সব কিছু তো হচ্ছে। তো রূহটা আসছে কোথা থেকে? পৃথিবীর কোনো বিজ্ঞানী আছে? শুধু একটা বিষয় নিয়ে চিন্তা করলেই সে রবকে চিনতে পারবে। মানুষ বড় নিমুখ হারাম, বড় বেঈমান। তা না হলে এই আমি যে বেঁচে আছি, চলাফেরা করছি, খাচ্ছি, দাচ্ছি, কথা বলছি, এটা কিসের সাহায্যে, কিসের মাধ্যমে? সেই জন্য একজন কবি বলেছেন যে মানুষের শরীরটা, অঙ্গ প্রত্যঙ্গটা, এটা প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ, প্রকৃত যে জীবন, সেটা হচ্ছে মানুষের রূহ। এই রূহের জন্যই মানুষ নড়াচড়া করে, সব কিছু করে। এই রূহের জন্যই তার শরীরের দাম আছে। রূহ নাই, তার শরীরের কোনো দাম নেই। আপনার একটা সন্তান কত আদরের, কত সুন্দর, কত সুন্দর চেহারা, ওই ছেলেটার সব কিছুই আছে, যেমন চেহারা তেমনই আছে, যেমন শরীর সুন্দর, স্বাস্থ্য সুন্দর, সবই আছে, সবই অক্ষত। ওই ছেলেটা যখন নড়াচড়া বন্ধ করে দেবে, তখন আপনি আর রাখবেন না। কিসের জন্য রাখবেন না? রূহ নাই সেই জন্য। তাই রূহটা কি কে বলতে পারবে? কারো কোনো ক্ষমতা আছে? পৃথিবীর কোনো শক্তি নেই যে রূহটা কি জিনিস এটা কেউ বলতে পারে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে উত্তর দিলেন, কুলি রূহু মিন আমরি রব্বি, এটা হচ্ছে আমার রবের আদেশ। রবের আদেশে রূহ আসে, আবার রব যখন আদেশ করেন রূহটাকে ছিনিয়ে নেওয়া হয়। অতএব এই রূহ দেখার কোনো বিষয় নয়। এই রূহ সম্পর্কে তোমার কাছেও জ্ঞান নেই, আমার কাছেও জ্ঞান নেই। এটা জানি না রূহ কি জিনিস। এটা আল্লাহর আদেশে আসে, আল্লাহর আদেশেই যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা উত্তর পেয়ে গেল। মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিপদে ফেলার জন্য মদিনা থেকে কপট ইয়াহুদিরা, মুনাফিক ইয়াহুদিরা, তারা নিজে আসলো কুরাইশদের সাথে আলোচনা করে। এসে বলল যে, হে মুহাম্মদ, আচ্ছা আপনি বলেন যে শাম দেশের একজন নবী, সেই নবীর একটা সন্তানকে কূপে নিক্ষেপ করা হয়েছিল। নিক্ষেপ করার পরে সেই সন্তানের জন্য কেঁদে কেঁদে তার পিতা অন্ধ হয়ে গিয়েছিলেন। তো
তো সে কে? তা এখন আমরা জানি বিষয়টা, কিন্তু সেই সময়তে এই ঘটনা লেখা ছিল তাওরাতে হিব্রু ভাষায়। তাওরাতে এই ঘটনা লেখা ছিল হিব্রু ভাষাতে, আর হিব্রু ভাষা মক্কার লোক জানতো না। তাহলে তারা তাওরাত পড়ে এটা জানতে পেরেছিল, আর এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু জানতেন না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন যে প্রশ্ন তারা করেছিল, সেই প্রশ্নের উত্তরের জন্য সূরা ইউসুফ পুরা নাজিল করে দিলেন। সূরা ইউসুফ নাজিল করে ওদেরকে জানিয়ে দিলেন যে কে অন্ধ হয়ে গিয়েছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার সন্তানকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল তিনি হচ্ছেন কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আসলে যারা অহংকারী হয়, যারা বদমাশ হয়, তাদেরকে চতুর্দিক থেকে দলিল দিলেও তারা মানবে না। তারা মুনাফিক, শয়তান, বদমাশ, ইবলিস ওইরকম হয়েই থেকে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বারবার প্রশ্ন করা হচ্ছে, উনি উত্তর দিয়ে দিচ্ছেন, তারপরে মক্কার কাফের মুশরিকরা ওরা আবার ইহুদিদের সঙ্গে আলোচনায় বসলো। ইহুদিরা বলল যে মুহাম্মদ তো জাদুর মাধ্যমে সব কিছুই করে ফেলছে, এই তো সব কিছু জাদুর মাধ্যমে যা প্রশ্ন করছি, যা করছি, এই জাদুর মাধ্যমে সব প্রকাশ করে দিচ্ছে। এক কাজ করা যাক, জাদুর যে আসার এটা জমিনে হয়, জমিনে দেখতে পাওয়া যায় জাদুর আসার, কিন্তু আকাশে কিন্তু জাদুর কোনো আসার বা কোনো নিদর্শন দেখতে পাওয়া যাবে না। অতএব মুহাম্মদকে বলো যে এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাবে, চাঁদকে মিডল থেকে আলাদা আলাদা করে দেখিয়ে দেবে, যে তার ইশারাতে চাঁদকে বিদীর্ণ করবে। মক্কার কাফের মুশরিকরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন চাঁদনির রাতে এসে বলল যে হে মুহাম্মদ, তুমি নবী সেটা বিশ্বাস করব, তবে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে এই যে চাঁদ জ্বলজ্বল করছে, গোটা বিশ্বকে আলোকিত করছে, এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইশারা করলেন এবং চাঁদ বিদীর্ণ হয়ে এক টুকরো চলে গেল পশ্চিম দিকে, এক টুকরো চলে গেল পূর্ব দিকে, এবং মিডিলে দেখা গেল হীরা পাহাড়কে। এ ব্যাপারে সূরা কমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر। আল্লাহ তাআলা বলছেন اقتربت الساعة وانشق القمر, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। তো আল্লাহ তাআলা চাঁদকে বিদীর্ণ করে দেখিয়ে দিলেন মক্কার কাফের মুশরিকদেরকে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ইশারা করলেন। তখন মক্কার কাফের মুশরিকরা বলল ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, যখন দেখলো যে চাঁদ আলাদা হয়ে গেছে, দুটুকরো হয়ে গেছে, তখন বলল যে এটা তো স্পষ্ট এটা জাদু, চলমান জাদু, এটা নিদর্শন সব দেখছে। দেখার পরে বলছে এই তো জাদু, চাঁদকে আলাদা করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করলো, ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এবং তারা খেয়াল খুশির অনুসরণ করলো। আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লু আমরি মুস্তাকির, এদের প্রত্যেকটা কাজ এরা শেষে সবই বুঝতে পারবে। যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নেয়, তাদের পরিণতি তারা বুঝতে পারবে। এবং যারা এগুলোকে জাদু বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, এরাও একদিন বুঝতে পারবে এদের পরিণতিটা কি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইশারাতে চাঁদ যে বিদীর্ণ হয়ে গেল, তো চাঁদ বিদীর্ণ হয়ে যাওয়ার পরে মক্কার মুশরিকরা বলল এটা জাদু। তারপরে ওরা বলল ঠিক আছে, বিশ্বাস করা যাবে, যেহেতু আমরা দেখলাম বাইরে থেকে যখন অন্যান্য জায়গা থেকে মুসাফিররা এখানে কোনো কাজের জন্য আসবে, ওদেরকে জিজ্ঞাসা করব যে ওরা এই বিদীর্ণ হওয়ার ঘটনা সাক্ষী আছে কিনা। বণিকরা বিভিন্ন জায়গা থেকে তারা মক্কা আসলো এবং মক্কার কাফের মুশরিকরা জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনারা কোনোদিন কি দেখেছিলেন যে চাঁদ বিদীর্ণ হয়ে গিয়েছিল? তো ওরা যারা এসেছিল বলে হ্যাঁ আমরা দেখেছিলাম যে এক রাত্রিতে চাঁদ আলাদা হয়ে গিয়েছিল, এক টুকরো পশ্চিম দিকে, এক টুকরো পূর্ব দিকে চলে গিয়েছিল।
তাহলে সব কিছু ওরা স্পষ্ট জানার পরেও অহংকার করে ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করেনি। আরে নবী যদি আল্লাহ তাআলা করেন, তাহলে এই মক্কাতে, তারপরে তায়েফে সব ধনী লোক আছে, নেতা আছে, তাদেরকে আল্লাহ তাআলা নবী করতেন। তো এই ইয়াতিমকে আল্লাহ তাআলা কেন নবী করলেন? অহংকার করে মেনে নেয়নি। তো আল্লাহ তাআলা ইয়াতিমকে কেন নবী করলেন, তার মধ্যেও সায়েন্স আছে। কোনো ধনী মানুষ যারা হাই লেভেলের লোক, তারা যদি এমনি তো হাই লেভেলের লোক, তারপরে সে যদি আবার নবী হয়, তাহলে তার কাছে সবাই পৌঁছাতে পারবে না, সব সময় তাকে ঘিরে থাকবে মানুষ। একটা সাধারণ ছেঁড়াখোঁড়া এমএলএ এমপির পিছনে কতটা লোক থাকে, কতটা পুলিশ থাকে, আর একজন নবী তাহলে তার কতটা গার্ড থাকবে, আবার সে নেতা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবী এই জন্য নির্বাচন করলেন সাধারণ মানুষ থেকে, ইয়াতিম থেকে, যে তিনি যেন একদম রাখাল শ্রেণীর লোকের কাছেও দাওয়াতের কথা বলতে পারেন এবং যারা হাই র্যাঙ্কের লোক তাদের কাছেও তিনি পৌঁছাতে পারেন। ধরেন বিশাল বড় একজন বাদশাহ, সেই বাদশার দাওয়াত, তিনি দাওয়াতের কাজ করেন, তো তিনি সব জায়গায় পৌঁছাতে পারবেন? এসে তার বডিগার্ড থাকবে, আরও কিছু থাকবে। একজন সাধারণ মানুষ, আমরা যদি দাওয়াত তাবলীগের কাজ করি, আমরা বাদশাহ না, এর কিছু না, তো আমরা একদম উঁচু র্যাঙ্কের লোকের কাছেও গিয়ে দাওয়াত দিতে পারবো, আবার একদম নিচু র্যাঙ্কের লোক যারা মাঠে কাজ করছে, ভ্যান চালাচ্ছে, ওদেরকেও দাওয়াত দিতে পারবো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই হিসাবে নবী নির্বাচন করলেন যে উনি যেন গরিবের কাছেও যেতে পারে, নিম্ন শ্রেণীর লোকের কাছেও যেতে পারে, উচ্চ শ্রেণীর লোকের কাছে গিয়েও দাওয়াত তাবলীগের কাজ করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত তাবলীগের কাজ এরকমভাবে করছেন, তো ওরা ধাপে ধাপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলার জন্য তারা বিভিন্ন রকমভাবে প্রশ্ন করতেই থাকলো। তারিখে ফিরিস্তার মধ্যে একটা ঘটনা আসছে যে মালাবারের একজন ভারতের মালাবারের একজন বাদশাহ, তিনি এই চাঁদ বিদীর্ণ হওয়া ভারত থেকে দেখেছিলেন এবং তিনি তার রোজ নামচা প্রতিদিন যে লেখালেখি করেন কি হচ্ছে ওটা তিনি লিখে রেখেছিলেন যে আমি আজকে এই ঘটনা দেখলাম। আরবের বণিকরা ভারতে ওরা সফর কোনো ব্যবসার জন্য এসেছিল এবং তারা এই চাঁদ বিদীর্ণ হওয়ার ঘটনা ওই রাজাকে বর্ণনা করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে তিনি যে ওয়াহি নিয়ে এসেছেন, ওয়াহি এসেছে, সেই সব বর্ণনা করলেন। ওই বাদশাহ তিনি ইসলাম কবুল করেছিলেন এই ঘটনা শুনে এবং তিনি খাতা খুললেন, খাতা খুলে দেখছেন যে ওনারা যা বলছেন এবং খাতাতে যা লিখে রেখেছি মিলে যাচ্ছে, তিনি ইসলাম কবুল করেছিলেন। কিন্তু মালাবারের ওই বাদশাহ তিনি ওটাকে প্রকাশ করেননি, ইসলাম কবুল করেছিলেন, তিনি ওটা মানে লিখে রেখে দিয়েছিলেন এবং আমি ইসলাম গ্রহণ করেছি এটা লুকিয়ে রেখেছিলেন। সর্বপ্রথম 1969 সালে যিনি চাঁদে যান, উনি চাঁদ বিদীর্ণ হওয়ার যে ঘটনা উনি আগে পড়েছিলেন এবং কিছু লক্ষণ ওখানে তিনি দেখেছিলেন। দেখার পরে তিনি আমেরিকা যখন ফিরে যান, ফিরে যাওয়ার পরে তিনি গোপন ইসলাম কবুল করেছিলেন, এটাকে প্রকাশ করেননি। যারা প্রকৃতপক্ষে জ্ঞানী, রবকে চিনার চেষ্টা করে, তারা রবকে যখন চিনে ফেলে তখন তারা অহংকারকে বাদ দিয়ে রবকে এক বলে স্বীকার করে নেয়, তার আনুগত্য স্বীকার করে তিনি যে রব, তার ইবাদতবন্দি করতে হবে এটা সে মেনে নেয়। আর যারা অহংকারী, যারা আবু জাহাল, যারা আবু লাহাব, তাদের কাছে শত শত নিদর্শন আসলেও তারা মানবে না, তারা ওই রকম অবস্থায় থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে প্রশ্ন করে যখন তারা হেরে যাচ্ছে তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। ডাকার পরে ওখানকার যারা নেতা ছিল ওইসব নেতারা বললো যে মুহাম্মদ দেখো, এক কাজ করো, আমাদের মধ্যে এই যেসব দ্বন্দ্ব, এসব দ্বন্দ্ব লেখে লাভ নেই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। আমরা যে রবের ইবাদত করি, লাত উজ্জার ইবাদত করি, তো তুমিও লাত উজ্জার ইবাদত করো, আর তুমি যে রবের ইবাদত করো ওই রবের ইবাদত আমিও করি, মানে আমরাও করব, তুমি করো আমরাও করি, তাহলে আমাদের মধ্যে ঝামেলা থাকবে না, মানে আমরা মিলেমিশে থাকি। তোমার রবকে স্বীকার করছি, তোমার রব এক, তোমার রবের ইবাদত আমরা করব, আর আমরা যে লাত উজ্জাকে
উপাস্য বলে মানি, এদের আরাধনা করি, ইবাদত করি, তো তুমিও এর আরাধনা উপাসনা করো, বিরোধিতা করো না। তাহলে আমরা অ্যাডজাস্টিং হয়ে থাকবো, ঝগড়া ফাসাদ হবে না। আর তোমার রবের ইবাদত আমরা করব, করতে করতে দেখা গেল যে তোমার রবের ইবাদত আমাদের যে রব লাত উজ্জা এর থেকে উত্তম, তাহলে একদিন আমরা ছেড়ে দেবো। আর তুমি লাত উজ্জার ইবাদত করো, লাত উজ্জার ইবাদত করতে করতে যখন দেখবে যে তুমি যে যাকে রব বলে স্বীকার করছে, এক রব আছে, এক আল্লাহ আছে, তো তার থেকে যদি লাত উজ্জার ইবাদত করা বেশি ভালো হয়, তাহলে এটা করে দেবে, ওটা ছেড়ে দেবে। মক্কার মুশরিকরা আবার বললো যে এক কাজ করা যাক, তোমার রবের ইবাদত 1 বছর আমরা করি, আর আমাদের যে রব আছে লাত উজ্জা, এদের ইবাদত 1 বছর করো, আমরা মিলেমিশে থাকি, ঝগড়া ফাসাদে লিপ্ত হব না। তখন আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে নবী, তুমি বলে দাও, হে কাফের গোষ্ঠীরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না। লা আ'বুদু মা তা'বুদুন, যার ইবাদত আমি করছি তার ইবাদত তোমরা করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং ওয়ালা আনতুম আবিদুনা, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আর আমার দিন, আমার ধর্ম আমার। অতএব তোমরা যে ইবাদত করছো লাত উজ্জার, ওই ইবাদত আমি করব না, আর আমি যার ইবাদত করছি তার ইবাদত তোমরা করছো না। তো তোমরা যার ইবাদত করছো করো আর ইবাদত, ওদের ইবাদত করে পরিণতিতে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর আমি যার ইবাদত করছি তার ইবাদত করে আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাব। আমরা অনেকেই সুবিধাবাদ আছি, হ্যাঁ, আমরা বলি যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমাদের। তার মানে এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এখান থেকে অনেকে দলিল দেয়, মানে কিছুই জানে না, এইটুকু হয়তো মুখস্থ করে রেখে দিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, মানে ধর্ম যার যার আছে, উৎসবে সবাই যে অংশগ্রহণ করতে পারবে। কিছুদিন আগে হজ কমিটির চেয়ারম্যান কালী পূজার উদ্বোধনে গিয়ে সেখানে পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে, দেখেছেন আপনারা? এরা হচ্ছে মুসলিমদের জন্য ভয়ানক একটি ক্ষতিগ্রস্ত জাতি। আবার চেয়ারম্যান কিসের? হজ কমিটির। কত নোংরা, কত নিচে নেমে গেছে। হিন্দু আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ও যদি বলে আমি মুসলিম, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে আবার প্রবেশ করতে হবে। ও কখন কাফের হয়ে গেছে, কখন মুশরিক হয়ে গেছে নিজেই জানে না। বিয়াদব, তুমি নিজেকে হজ কমিটির চেয়ারম্যান রেখে দিয়েছো, আর তুমি ওই কালী পূজার উদ্বোধনে গিয়ে পুরোহিতদের কাছ থেকে তুমি ওখানে উদ্বোধন করো, আর সেখানে গিয়ে তুমি ওই আশীর্বাদ নাও তাদের কাছ থেকে। তাহলে মক্কার কাফের মুশরিকদের সঙ্গে তোমার পার্থক্যটা কোথায়? মক্কার কাফের মুশরিকরা তো ওটাই চেয়েছিল যে হে মুহাম্মদ, তুমি যার ইবাদত করছো আমিও করব, আমরা যার ইবাদত করছি তুমিও করো। 1 বছর ওখানে ইবাদত করি তোমার রবের, আর 1 বছর আমার রবের ইবাদত করো। তা এইসব এরা কি করছে, এইসব মুনাফিকরা, যে আমি মুসলিম, আমি ইসলামও মানি, আর আপনাদের সঙ্গেও মিলেমিশে আছি, আপনাদের উৎসব আমাদের উৎসব। অতএব আপনাদের মণ্ডপে গিয়ে ফিতা কাটবো, ওখানে গিয়ে আশীর্বাদ নেব, ওখানে গিয়ে তিলক দেবো, সব কিছু করবো। আর এরা বলে যে আমরাই হচ্ছি সম্প্রীতি বজায় রাখার জন্য আমরাই ভালো মুসলমান, অথচ সম্পূর্ণভাবে সূরা কাফিরুনের এরা বিরুদ্ধাচরণ করছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুযিল্লিন, আমি সব থেকে যে বিষয়ে বড় আশঙ্কা করি সেটা হচ্ছে পথভ্রষ্ট নেতাদের। যারা পথভ্রষ্ট নেতা, তাদের অনুসরণ একটা সময় মানুষ গিয়ে করবে।
ওয়াসাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান, আর আমার উম্মতের অনেকেই আছে এরা মূর্তি পূজায় লিপ্ত হবে। ওয়াসাতালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আর আমার উম্মতের অনেকেই আছে এরা মুশরিকদের সঙ্গে মিলে যাবে, যোগ দিয়ে দিবে। এই হাদিসটাকে সামনে রাখেন, ইবনে মাজাহ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 3952। এই হাদিসটাকে সামনে রাখেন আর খাতা পেন নেন, একদম 100 যে কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলেছেন, আপনি মিলিয়ে দেখে নেন। তা না হলে আজকে এই মুসলিম উম্মাহ এখানে নামাজ পড়ছে, এখানে নামাজ পড়ে আমার সঙ্গেই সূরা ফাতিহা পড়বে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই কথা এখানে বলে এখান থেকে বেরিয়ে গিয়ে কালী পূজার উদ্বোধনে গিয়ে সে ফিতে কাটে, সেখানে গিয়ে সে পুরোহিতদের কাছ থেকে আশীর্বাদ নেয়, আল্লাহর সঙ্গে চিটারি করে, আল্লাহর সঙ্গে ধাপ্পাবাজি করে। মানুষ তো মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করে, ঠিক আছে, কিন্তু আল্লাহর সঙ্গে তুমি ধাপ্পাবাজি করো, চিটারি করো, মুনাফিকি করো, তোমার হায়া লজ্জা কিছু নেই। তুমি কিসের লেগে মুসলমান বলে দাবি করো? তুমি নিজেকে মুসলিম বলো আর তুমি মূর্তি পূজায় গিয়ে অংশগ্রহণ করো। তোমার মতো পথভ্রষ্ট নেতাদের অনেক মানুষ, সাধারণ মানুষ অনুসরণ করে, তারাও পথভ্রষ্ট হবে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন যে পথভ্রষ্ট নেতাদের অনুসরণ করো না। যারা পথভ্রষ্ট তাদের অনুসরণ করলে তাদের সঙ্গে জাহান্নামে যাবে। যারা মূর্তি পূজায় লিপ্ত হয় তাদের সঙ্গে দূরে থাকবে, তাদের কাছে থাকবে না। আমরা অনেকে বিক্রি হয়ে গেছে, যারা মূর্তি পূজায় লিপ্ত হয়, মুশরিকদের সঙ্গে যোগাযোগ করে, মুশরিকদের সঙ্গে সংযোগ স্থাপন করে, তাদের সঙ্গে থাকতে ভালোবাসে, নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে বেশি লজ্জাবোধ করে, তাদের সঙ্গেই এই মুসলমানের বাচ্চারা বেশিক্ষণ তাদের সঙ্গেই থাকে, তাদের সঙ্গেই উঠা বসা, তাদের কালচার এক সময় এরকম হয়ে যাবে। আমাদেরকে বিষয়টা নিয়ে ভাবতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদের জন্য মার খেয়েছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক এই কথা বলতে গিয়ে তিনি পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মধ্যে নেই। আমরা নামাজ পড়ি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর বাইরে গিয়ে পূজা করি, আল্লাহর সঙ্গে চিটারি। সম্মানিত উপস্থিতি, আমরা কবে বুঝবো, কবে বোঝার চেষ্টা করব? আর একটা কথা জেনে রাখবেন, হয়তো আজকে জুম্মার দিনে যে লোকটা ওই পূজা দেয়, যে ব্যক্তি আশীর্বাদ নেয় মণ্ডপে গিয়ে, পূজার অনুষ্ঠানে গিয়ে, সেই লোকটাও হয়তো নামাজ পড়ছে আজকে জুম্মার দিনে। সেই লোকটা নামাজ পড়ছে, সেই লোকটাও আজকে হয়তো এই সূরা ফাতিহা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা পড়বে। হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, এই মাথাটা নত করি তোমার কাছে, তুমি ছাড়া কেউ নেই। যত বাতিল মাবুদ আছে, লাত উজ্জা থেকে আরম্ভ করে যত রকমের এই বাঁশের কাঠের খড়ের, তারপরে আপনার পাথরের যত মূর্তি আছে, এগুলোকে অস্বীকার করি, এদের ইবাদত করি না, এরা কেউ না। এর বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোচ্চার হয়েছিলেন। অতএব শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে মাথা নত করি, তোমার কাছে সাহায্য চাই, এদের কাছে সাহায্য চাই না। তাহলে আপনি নিজেকে মুসলিম বলেন কি করে? নিজেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করেন কি করে? একটু জ্ঞান বুদ্ধি রাখবেন, একটু জ্ঞান বুদ্ধি রাখবেন, বুঝার চেষ্টা করবেন, নচেৎ দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হবে। আর বিশেষ করে এইসব লোকরা নতুন করে আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি কালেমার নবায়ন না করে, নতুন করে তওবা ইস্তেগফার করে যদি আল্লাহ তাআলা এক এর সাক্ষ্য না দেয়, তো কখন ও হিন্দু হয়ে মরে যাবে, ও নিজেই জানতে পারবে না, ও তো হিন্দু হয়ে গেছে। আমাদেরকে সাবধান থাকতে হবে ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে রক্ষা পাওয়ার, শিরক থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। আমরা প্রত্যেকেই যেন আল্লাহ তাআলার যে বিধানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তার আদর্শকে মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে ভিত্তি করে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন।